আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। ফেরাউন তখন নিঃস্ব, দেউলিয়া, ঋণের দায়ে জর্জরিত। ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে থাকতো। একে একে পাওনাদারেরা ফেরাউনের বাড়িতে আসতে থাকে। ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক। শুধু প্রতারকই নয়, বাটপারও। তাই সে ঘরের মধ্যে থাকলেও দুয়ারের দরজাটা খোলা রাখতো, যাতে পাওনাদারেরা বুঝতে পারে বাড়িতে কেউ নেই। দিনের পর দিন এভাবেই পাওনাদাররা সেখানে আসে, কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায়। ফেরাউন তখন ভাবতে থাকে, এভাবে কতদিন আর নিজেকে লুকিয়ে রাখবো? নিজেকে তো প্রতিষ্ঠিত করতেই হবে। এ সময় মিশর ছিল বিশ্বের অর্থনৈতিক দেশ থেকে সবচেয়ে সেরা। ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের আধারে লুকিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। সারা রাত অনেক পরিশ্রম করে হাঁটার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো। কিছু দূর হাঁটার পর তার বন্ধু হামানের সাথে দেখা হলো। হামান জিজ্ঞাসা করলো, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? তখন ফেরাউন বলল, বন্ধু হামান, আমি খুবই বিপদের মধ্যে আছি। পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। আমি একেবারে নিঃস্ব, চারিদিকে ঋণে জর্জরিত। এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন। তখন হামান বলল, বন্ধু ফেরাউন, আমারও একই অবস্থা, আমারও একটা কাজের প্রয়োজন। অতঃপর ফেরাউন ও হামান দুজনে একসঙ্গে কাজের খোঁজে বেরিয়ে পড়ল। কিছু দূর পথ অতিক্রম করার পর তারা ক্ষুধায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল। দূরে লক্ষ্য করে দেখলো একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করে যাচ্ছে। তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের সামনে গিয়ে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দেবেন? এই কথা শোনা মাত্র লোকটি তাদের তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল। তরমুজের মালিক তাদেরকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, তোমাদেরকে তো আগে কখনো দেখিনি, তোমরা কে আর কোথা থেকেই বা এসেছো? তখন ফেরাউন বলল, আমরা ভিন দেশ থেকে এসেছি, আমরা এদেশে কাজ খুঁজছি। তখন তরমুজ বাগানের মালিক ভাবলো তার তরমুজ ক্ষেতের জন্য কাজের লোক দরকার। তাই সে তাদেরকে বলল, তোমরা কি আমার বাগানে কাজ করবে? তখন হামান বলল, অবশ্যই কাজ করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, আমার সাথে কাজ করতে হলে অবশ্যই সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। ফেরাউন ছিল অত্যন্ত চতুর লোক। তাই ফেরাউন বলল, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আর চুরি তো দূরের কথা। এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান মালিকের মন জয় করে নিল এবং তার তরমুজ ক্ষেতের কাজে নিযুক্ত হলো। পরের দিন থেকে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ নিয়ে বাজারে যায়। বাজারে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায়। এভাবেই মালিকের মন জয় করে এবং বিশ্বস্ততা লাভ করে। একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলে, চাচা যান, আপনি তরমুজগুলো পিস হিসাবে আমার কাছে বিক্রি করুন, এভাবে আপনার আরও বেশি লাভ হবে। ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল। অতঃপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল। ফেরাউন তরমুজগুলো পিস হিসাবে কিনত আর মাঝে মধ্যে তরমুজ চুরিও করত এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবেই চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করলো। এক রাতে ফেরাউন তার বন্ধু হামানকে বলল, হামান, এভাবে যদি আমরা তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না, আমাদের অন্য কিছু করতে হবে। সে সময়ে ঘটে যায় এক চমৎকার ঘটনা। মিশরের বাদশাহ তার সেনাবাহিনী দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে। সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে, এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবর স্থানে একটি দারোয়ান প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হও তবে সে যেন মিশরের বাদশাহ দরবারে যেন যোগাযোগ করে। এ কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল। এ সংবাদ ফেরাউন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শোনার পর তার বন্ধু হামানকে বলল, হামান, চলো আমরা রাজদরবারে যাই। হামান তখন বলল, বন্ধু, মনে হয় এ কাজ সম্ভব হবে না। হামানের এ কথা শুনে ফেরাউন তখন বলল, এ কাজ হাতছাড়া করা যাবে না, চলো আমরা চেষ্টা করি।
অতঃপর ফেরাউন ও হামান দেরি না করে রাজদরবারে মিশরের বাদশাহর সামনে হাজির হলো। মিশরের বাদশাহ তখন বলল, তোমরা কে আর কি বা চাও? ফেরাউন তখন করজোরে অনুরোধ করে বলল, আমি মুসাফির, ভিন দেশ থেকে এসেছি। আমি খুবই অভাবী। আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবেন। তাই দয়া করে আপনি যদি এই চাকরিটা আমাকে দিতেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবল, তার তো শরীর স্বাস্থ্য ভালো, মনে হয় সে পারবে। তাই সে ফেরাউনকে কবরস্থানের দারোয়ান হিসেবে নিযুক্ত করলো। পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানে দারোয়ানের চাকরিতে নিযুক্ত হলো। দিনরাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে, আর পাশে একটি ছোট্ট ঘরে ফেরাউন ও হামান তারা দুজন একসাথে বসবাস করে। একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করতে আসলো। ফেরাউন তাদেরকে বাধা দিল, কবরস্থানে ঢুকতে দিল না। তখন তারা ফেরাউনকে বলল, কি ব্যাপার, আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন? আসলে ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার। তাই সে চালাকি করে বলল, আপনারা কি শোনেননি, মিশরের বাদশাহ নতুন আইন করেছে, রাতে কাউকে দাফন করতে হলে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। ওই লোকগুলো তখন ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে একটি স্বর্ণ মুদ্রা দিয়ে লাশ দাফন করে। আর এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এভাবে ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে। এমন সময় ঘটে যায় একটি আজব ঘটনা। মিশরে সে সময় মহান আল্লাহ তাআলার গজব শুরু হয়। চারিদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে এবং প্রচুর লোক মৃতদেহকে দাফন করার জন্য কবরস্থানে আসলো। তখন ফেরাউন আরো চালাকি করে বলল, মিশরের বাদশাহ নতুন আইন করেছে, যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত রোগে মারা যায় তবে তাকে 2 স্বর্ণ মুদ্রা দিয়ে এই কবরস্থানে দাফন করতে হবে। ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করে ফেলল। এভাবেই সে বছর অতিবাহিত হয়ে গেল। এরপর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, এই দেখো 2 বস্তা টাকা যা আমরা উপার্জন করেছি, কিন্তু এগুলি আমরা মিশরের বাদশাহর কাছে নিয়ে যাব। এ কথা শুনে হামান যেন চমকে গেল। সে তখন বলল, ফেরাউন, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলে, সবার সাথে প্রতারণা করলে, আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাদশাহকে নিয়ে দেবে? তখন ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো, আমার বুদ্ধি ক্রমশ প্রকাশ পাবে। অতঃপর সে আর দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান 2 বস্তা টাকা সঙ্গে করে নিয়ে মিশরের বাদশাহর দরবারে হাজির হলো। মিশরের বাদশাহ তখন তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা বস্তা নিয়ে রাজ দরবারে প্রবেশ করেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপনা, আমি 2 বস্তা স্বর্ণ মুদ্রা আপনার কাছে নিয়ে এসেছি। তখন বাদশাহর মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল, তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাদশাহর সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ। তখন মিশরের বাদশাহ বলল, এত স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পেলে, আর এটা নিয়েই বা রাজ দরবারে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপনা, যারা মৃত লাশকে দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি 1 স্বর্ণ মুদ্রা নিতাম। তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে। আমার মূল উদ্দেশ্য হলো গত 2 বছরে মিশরের যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে এই স্বর্ণ মুদ্রাগুলো আমি আপনাকে দিলাম। আপনি তাদের খাজনা মাফ করে দিন। এমন কথা শুনে সেখানে থাকা সব লোক আশ্চর্য হয়ে গেল। মিশরের বাদশাহ ফেরাউনের কর্মকাণ্ড দেখে আশ্চর্যান্বিত হলো এবং বাদশাহর বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো। পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের সমস্ত গরিব লোকদের 2 বছরের খাজনা মিটিয়ে দিয়েছেন। তখন সবাই বলতে লাগলো, এমন ভালো মানুষ মিশরে আর দ্বিতীয়টি দেখা যায় না। ওই ব্যক্তিটি যদি কবরস্থানের দারোয়ান না হয়ে আমাদের দেশের বাদশাহ হতো তাহলে আমরা কতই না সুখী হতাম। এভাবে চতুর ফেরাউন মিশরের বাদশাহ এবং মিশরের প্রজাদের মন জয় করে নিল।
এরপর অনেক দিন অতিবাহিত হয়ে গেল। একদিন মিশরের বাদশাহ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন। তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল যে কে হবে দ্বিতীয় রমেসিস। মিশরের বাদশাহর দরবারে কয়েকদিন পর একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্যে থেকে একজন বলল, এভাবে তো আর মিশরের বাদশাহর আসন খালি রাখা যায় না। কে হবে মিশরের বাদশাহ? আপনারা সবাই আলোচনা করে বলুন। তখন সেখানে থাকা একজন বলল, হুজুর, আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান অর্থাৎ ফেরাউন যেমন স্বাস্থ্য, তাছাড়া সে তো খুবই ভালো এবং জনগণের কথাও ভাবে। আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত। জনগণের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিটি বলল, ঠিক আছে, তবে তাই হোক। এভাবেই ফেরাউন হলো মিশরের বাদশাহ। যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত, কবরস্থানের দারোয়ান ছিল। ভাগ্যের নির্মম পরিবর্তে আজ সে সমগ্র মিশরবাসীদের বাদশাহে পরিণত হলো। ফেরাউন যে কত নিকৃষ্ট মনের মানুষ তা কারও জানা ছিল না। এদিকে ফেরাউন মিশরের বাদশাহ হওয়ার পরে বিভিন্ন চালাকি ও প্রতারণা করতে লাগলো এবং এই চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে সেই দেশের মন্ত্রী বানিয়ে দেয়। একদিন ফেরাউন মিশরের রাজদরবারে বসেছিল। হঠাৎ করে সে ঘোষণা করলো, মিশরের প্রজাদের 1 বছরের কোনো খাজনা দিতে হবে না এবং তাদের সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে প্রদান করা হবে। এই খবর পেয়ে সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হলো। এই ঘোষণার পর যখন রাজদরবারে কেউ ছিল না, তখন ফেরাউন ও হামান ছিল শুধুমাত্র। তখন হামান ফেরাউনকে বলতে লাগলো, বন্ধু, এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে? তখন ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো। এরপর আমি এমন বুদ্ধি করব যে আমরাই হব সারা বিশ্বের বাদশাহ। এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাবে। তার জন্য বুদ্ধির প্রয়োজন। এই কথাগুলো বলে তারা দুজনে একে একে চলে গেল। পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগলো। তখন হামান ফেরাউনকে ডেকে বলল, বন্ধু ফেরাউন, তুমি যদি সারা জীবন মিশরের বাদশাহ থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন। তখন ফেরাউন বলল, কি সেই কাজ? তারপর হামান একে একে সব কাজের কথা বলে দিল। অতঃপর ফেরাউন রাজদরবারে একটি মিটিংয়ের আয়োজন করল। ফেরাউন বলল, আজ থেকে মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হবে। এবং ফেরাউন রাজকীয় ফরমান জারি করল, মিশরে কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না। আজ থেকে কোনো ব্যক্তি যদি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে। সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলো যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি পূজা করে। এভাবেই অল্প দিনের মধ্যেই ফেরাউনের কথা বিধি হয়ে সবাই লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ মহান আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে ফেরাউনের পূজা শুরু করে। এভাবেই মানুষ মূর্খ ও অজ্ঞতা থেকে চতুষ্পদ জন্তুতে পরিণত হলো। এরপরই ফেরাউন অহংকারী হয়ে গেল এবং এতটাই অহংকারী হয়ে উঠল যে নিজেকে খোদা দাবি করে ফেলল।